গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা। আজকে সকাল সকাল উঠলে কি হয়েছে, উঠেছি সকাল সকাল, কাজও হয়ে গেছে সব কিছু। ওই চিমনি পয়সা করতে এসেছিলো, তাই জন্য কিছু কাজ করতে পারিনি। যাই হোক, এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর ও বাজারে গেল, তারপর এই চিমনি পয়সা করে গেল। আজকে একদম পরিষ্কার, খুব নোংরা হয়েছিল, তাই ডেকে করিয়ে নিলাম। আর এখন করছি হচ্ছে এই ডিম দিয়ে ব্রেড আনতে বললাম। ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্ট হবে, আর মায়ের আগে ভেজে দেবো হালকা করে তেল দিয়ে। চলো ব্রেকফাস্ট করি, তারপর। গুড মর্নিং। বেগুনে কিন্তু পোকা হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবে। এই বেগুনটা তো পাচ্ছি না, সব জায়গায় ওই বেগুন, শুধু বেগুন কালারে। এই বেগুনটা খুব ভালো লাগে। একটা ছোটটার কাছে পেলাম, কিন্তু আর পাবো না, আর পোকা হওয়ার চান্স আছে। ওই বেগুন, কালো বেগুন পাওয়া যাবে সেই। চলো, ধনেপাতা, নিম পাতা নিয়েছি। নিম বেগুন খাবো বলে আজকে খুব ইচ্ছা করে এই সময়। কালকে এই দুদিন ধরে দেখছিলাম এই সামনের গাছ থেকে সব নিম পাতা পাড়ছে, এত লোভ লাগছে দেখে, তাই আমিও বললাম যে নিম পাতা নিয়ে এসো, খাবো। চলো ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে তারপর আসছি। এখানে পালং শাক সেদ্ধ করে নিয়েছি সকালে, সেদ্ধ করে আবার ঠান্ডা জলে ধুয়ে রেখেছি, জলটা চিপে। এটা পরে পিসবো, আগে টিফিনটা করি তারপর। চলো ব্রেড ভেজে চিনি দিয়ে মাকে দিয়ে দিই, আর আমরা এই দু পিস খেয়ে নেবো, বেশি খাবো না। এক তো তেল, তারপরে আর পেট বেশি ভরে যায়, তাই জন্য অল্প করেই করছি। এত বড় বড় লেকচার মারে, দেখো তোমরা, দেখো এই দেখো চিনি, দেখো চিনি দেখছো, এত বড় বড় লেকচার আমাকে মারে, দেখো তুমি অবস্থা। একদিন না খাইলে কি? হ্যাঁ, এইটাই আমি বলি যখন, তখন বললো কেন একদিন ভাত বেশি খাচ্ছ, কেন চিনি খাচ্ছ, কেন গুড় খেতে পারো? রোজ চিনি খাওয়া চাই, আমি তো চাই চিনি খাই না। আমি তো খাই না চিনি, গুড় দিয়ে রেখেছি এতগুলো। হ্যাঁ, গুড় আর না, এবার এরকম করে হবে। ছেলে আর মেয়েকে এক হয়, গুড় আর চিনি আলাদা? গুড় আর চিনি একই, প্রায় কাছাকাছি। চলো, হাতে মতো আবার রান্না শুরু হয়ে গেছে। মোটামুটি এগিয়ে এসছে অনেকটা রান্না। পালক পনিরটা করছি। তো পালক পনির অ্যাকচুয়ালি পনিরটা ভেজে দেয় না, কিন্তু আমার অভি ঠিক কাঁচা পছন্দ করে না বলে আমি একটু হালকা ভেজে নিই। এখানে তো পালং শাকটা গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে একটুখানি ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি জলটা। এটা পিসবো। আর এখানে পনিরটা একটু হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে জিরে ফোড়ন দেব। আর এই দেখো 1.5খানা পেঁয়াজ, বড় পেঁয়াজের 1.5খানা কুচিয়ে রেখেছি, টমেটো একটা কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা দুটো এরম সাইজের টুকরো করে নিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। পনিরটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দেবো অল্প। জিরে ফোড়ন দিয়ে পরে একটু নাড়িয়ে চাড়িয়ে জিরেটা একটুখানি ফ্রাই হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটুখানি হালকা করে লাল লাল ভাজবো, খুব বেশি ভাজবো না, একদম কড়া বা বেশি লাল ভাজবো না, একটু হালকা লাল লাল ভাজা হবে। তার মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভেজে নিই। আমি খুব শর্টকাটেই করি পালক পনিরটা, খুব বেশি মশলা বা বেশি টাইম নিয়ে করি না, ফটাফট করি। আগে আমি এটা ইয়েতে করতাম, মাইক্রোওভেনেই করতাম, এখন কড়াইতেও করি, মাইক্রোওভেনেও করি, কিন্তু আজকে ভেবেছিলাম মাইক্রোওভেনেই করব, তা ভাবলাম কড়াইতেই করে নিই। চলো পেঁয়াজটা ভাজা হোক, তারপর আসছি। ততক্ষণ আমি এটা পিষে নিই, আর আদা রসুনটাও পিষে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো, টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে, তারপর দিয়ে দেবো এই আদা রসুন বাটাটা বেটে নিয়েছি, এটা দেবো। এটা দিয়ে কষিয়ে টষিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে কষিয়ে টষিয়ে তারপরে এই পাতা বাটাটা দিয়ে কষাবো। আর হয়ে গেলে তারপরে এই দুধ গরম করছি, একটু জল দিচ্ছি, দুধ দেব, আর বাটার দেব, একটু চিনি দেব, ব্যাস নামানোর আগে সব দিয়ে নামিয়ে নেব। চলো টমেটোটা একটু ঢেকে দিই, নরম হোক ততক্ষণে। দিয়ে দিলাম আদা রসুন বাটাটা।
আর বাটাটা দিয়ে আদা রসুনের বাটাটা দিয়ে একটু কষে যাক, কষিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এই মশলাটা পিষেছি এই জলটা গুলে দিয়ে দেবো। এটা একটু কষে যাক, আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাক। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবার কষাবো। 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আন্দাজ মধ্যে যেরকম কালার করতে চাও সেরকম 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচ। ব্যাস, ভালো করে এটা আবার কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পাতা বাটাটা। পাতা বাটাটা ভালো করে কষে গেলে তারপরে সামান্য একটু জল আর দুধ দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দেবো নামানোর আগে, বাটার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম পুরো একদম পালং শাকের বাটাটা। এবার ভালো করে এটা একটু কষাবো, ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। কষে গেছে, এবার লবণ তো দিইনি, লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। আর এবার যে দুধটা রেখেছি সেটা দিয়ে দেবো। এইসব দুধ দিয়ে কি হচ্ছে? পালক পনির। আচ্ছা, তারপরে একটু জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে, এটা খুব দারুণ হয় খেতে এরম ভাবে বানানো। ফুটে উঠলে তারপর আর বাটার দিয়ে একটু চিনি দিয়ে। পনির কোথায়? পনির রেডি, ভেজে নিয়েছো? আচ্ছা, জল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। হয়ে গেল। নামানোর আগে বাটার দিয়ে নামিয়ে নেবো। যে বাটার বার করেছি, বাটার দিয়ে আর একটু চিনি দিয়ে দেবো। এখন হয়ে গেছে আমার এবারে একটুখানি বাটার দিয়ে দিই অল্প করে, খুব বেশি দেবো না, অল্প দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, দিয়ে এবার নামিয়ে দিই। চলো, হয়ে গেল এটা। সামান্য একটু গরম মশলা, ব্যাস এবার নামিয়ে দিই। বাটারটা নিজে থেকে গলে যাবে। চলো, হয়ে গেল। ভেরি গুড আফটারনুন। দুপুর হয়ে গেছে, লাঞ্চের আগে অনেকদিন পরে বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। মিস সঙ্গীতা ঘোষ বলেছে অশ্বগন্ধা কখন খেতে হবে। দেখো, আমি সবসময় বলবো একটা ডিসক্লেমার, যে কোনো রকমের মেডিসিন, সে আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক হোক, নিজের ডক্টরকে কনসাল্ট করে খাও, ঠিক আছে? আমি খাই ক্যাজুয়ালি, কেন কি অনেক দিন ধরে খেয়ে আসছি। অশ্বগন্ধাটা অ্যাকচুয়ালি কি বেনিফিট করে জানো? বেনিফিট করে হচ্ছে রিল্যাক্সেশন করে, স্ট্রেস হরমোনকে কমায়, ঠিক আছে? স্লিপ, খুব সুন্দর ঘুম হয়, কামনেস হয়, রিল্যাক্সেশন হয়, মানে মেন্টাল টেনশনটাকে দূর করে, ঠিক আছে? এটা জানি আমি। আর এটা হচ্ছেও আমার সঙ্গে, আজকে না বহুকাল ধরে খাচ্ছি, ঠিক আছে? এখন এই বেদনাটা খেয়ে দেখছি, ওটাও ভালো হবে, ঠিক আছে? আর কর্টিসল লেভেল, মানে একটা স্ট্রেস হরমোন, ওটাকে কমায়। অ্যান্ড হেলথ অ্যান্ড ফিটনেসের জন্যে খুব ভালো, ওভারঅল হেলথ অ্যান্ড ফিটনেসের জন্যে। মানে যেহেতু রিল্যাক্স থাকবে, মাইন্ড কাম থাকবে, ভালো ঘুম হবে, উল্টোপাল্টা চিন্তা বেশি হবে না, মানে ওই নার্ভগুলোকে সুদ করবে, মানে রেস্ট করার একটা প্রবৃত্তি এসে যাবে, সুন্দর। তার মানে এই না যে সবসময় ঘুমাবে, কাজের সময় কাজ করবে, কিন্তু যখন রিল্যাক্স করবে খুব সুন্দর ডিপ স্লিপ হবে, টেনশন কম হবে। তা দিয়ে কী হবে কি, আমাদের ভালো লাগবে, হ্যাঁ না, উইল ফিল গুড। আর যে কাজটা করবো এটা প্রোডাক্টিভ হবে, ঠিক আছে? আর অশ্বগন্ধা, মানে এইসব যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু কাউকে কনসাল্ট করে নিও, কোনো ডক্টরকে বা কাউকে, যে আমি খেতে পারবো কি না, ঠিক আছে? কেন কি আমার যেটা শ্যুট হচ্ছে, ধরো তোমাদের নাও হতে পারে, এটা হতেও পারে না, আয়ুর্বেদিক সব শ্যুট করবে তা তো না। সামটাইমস এটা হতে পারে যে আমার শ্যুট করছে, তোমাদের শ্যুট করছে না। কিন্তু বেসিক্যালি আয়ুর্বেদিক যেরকম আছে, অশ্বগন্ধা, শিলাজিৎ আছে, আমলা আছে, অ্যালোভেরা আছে, যেগুলো আমরা কনজিউম করি,
হ্যাঁ, তারপরে তোমার মোরিঙ্গা আছে, হ্যাঁ না, এগুলোর এইসব জিনিসের মানে সত্যি কথা বলতে যে দামও কম, রেগুলারলি খাওয়াও যায়, কিন্তু একটা প্রিকশন রাখলে খুব ভালো। যে কোনো জিনিস যখন খাচ্ছো, ধরো 1 মাস খেয়ে নিলে, তারপরে 7 থেকে 10 দিন গ্যাপ দিয়ে দেবে, নেবে না ওইটা, অন্য কিছু নেবে। তার কারণ হচ্ছে বডিটা তখন ক্রাইসিসে যাবে, ক্রাইসিসে গেলে আবার চাইবে, কেন রোজ পেতো। তারপরে যখন আবার তুমি 7-10 দিন পরে দেবে, তখন অ্যাবজর্পশন পাওয়ারটা বডির বেশি হবে, সঙ্গে সঙ্গে সব জিনিসটাকে অ্যাবজর্ব করবে। আর রেগুলার দিতে গেলে বডির তো অভ্যেস হয়ে গেছে, ওটা পাবো। ন্যাচারাল প্রোডাকশানটাকেও নিজের বন্ধ করে দেবে। অনেক টাইপের হরমোন নিজে বডি প্রডিউস করে। আর যদি আমরা এক্সটার্নাল বাইরের থেকে বেশি দিয়ে দিই, তাহলে নিজের যে সিস্টেমটা আছে সে বলবে পাচ্ছি তো। তাদেরও তো মাইন্ড আছে না, প্রত্যেকটা নিউক্লিয়াসে আমাদের মাইন্ড আছে, তারা বলবে আমরা পাচ্ছি তো, তাহলে আমাদের প্রডিউস করার কী দরকার। আর না করতে অভ্যেস হয়ে যাবে, আর সেই সিস্টেমটা ওখান থেকে বন্ধ হয়ে যাবে। তার মানে আমাদের বাইরের থেকে দিতে হবে তখন। তাই জন্য সবসময় বলা হয় 25 দিন 1 মাস খাওয়ার পরে 7 থেকে 10 দিন গ্যাপ দাও, আর তারপর আবার নেওয়া শুরু করো। এই 7 থেকে 10 দিন গ্যাপ দিলে তখন আমাদের যে ভেতরের সিস্টেমটা সেটা আবার প্রডিউস করা শুরু করবে, যেহেতু পাচ্ছে না নিজের থেকে। তাই জন্যে ও নিজের ভেতরের সিস্টেমটাকেও অ্যালার্ট রাখার জন্যে, আর বাইরের থেকে আমরা যেটা দিচ্ছি সেটাও কাজে আসার জন্যে গ্যাপ দেওয়া খুব দরকার। সেটা হোমিওপ্যাথিকেও বলে, আমি শুনেছি ভালো ডক্টররা বলে কন্টিনিউয়াস খাবে না, মানে গ্যাপ দিয়ে দেবে। ধরো 20 দিন খেলে 1 সপ্তাহ গ্যাপ, 1 মাস খেলে 10 দিন গ্যাপ, একটা গ্যাপ দিয়ে আবার নেওয়া শুরু কর, ঠিক আছে। আর সুগন্ধা ইজ গুড, আমার তো খুব কাজে আসছে, খুব মেন্টাল অ্যালার্টনেস থাকে, রিল্যাক্সেশন থাকে, একদম সুন্দর থাকে মাইন্ড, ঠিক আছে। আর সুগন্ধা আমি যেটা এনেছি মনে হয় 230 টাকা নিয়েছে, 60টা ট্যাবলেট, 60 ট্যাবলেট 230 টাকা, ঠিক আছে। আমি 2টো ডাব্বা একসঙ্গে আনিয়েছি, তা অনেক দিন চলবে এখন। 60 120টা মানে 120 দিন আমি একটা করেই খাচ্ছি, ঠিক আছে, এনাফ। তাহলে হোপ আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি। চলো, ভালো থেকো সবাই। চলো খেতে বসে পড়লাম। এই খাবার রেডি, পাঁপড়ও ভেজে নিলাম। আজকে এই পাঁপড়গুলো ভেজেছি। একটা পাঁপড় কি বড় সাউথ ইন্ডিয়ান, একটা, হ্যাঁ কিরকম একটা ছোট হয়ে যাচ্ছে, একটা বড় হয়ে যাচ্ছে। এটা কি ওই রেডি আমাদের পালক পনির। চলো আগে খাওয়া হোক। ওইটা আর এটা যে মাছের ঝাল করেছি, কালকে 4 পিস মাছ ছিল, ওটা যে ঝাল করে দিলাম। বাকিটা তো কাল ভাজা খেয়েছিলাম, ঝাল করে দিলাম, ব্যাস হয়ে গেল। আর একটু চাটনি আছে, আর নিম বেগুন দিয়েই তো হয়ে গেল। নিম বেগুন খাওয়া দারুণ। ও হয়তো কথায় আমি ভুলে গেলাম যে কখন খেতে হবে সেটা বলা। তা আমি খাই লাঞ্চের পরে 15-20 মিনিট গ্যাপ দিয়ে খেয়ে নিই। ব্রেকফাস্টেও খেলে ভালো, লাঞ্চে খেলেও ভালো, ডিনারে বলে খাওয়া যেতে পারে, কিন্তু ডিনারে যে কোনো ওষুধ না খাই ভালো। একদম লাইট ডিনার করে শুয়ে পড়া, এটাই বেস্ট। আর মেডিসিনস সানলাইট থাকতে খাওয়া ভালো, সূর্য দেবতা থাকতে। তা ব্রেকফাস্ট বা লাঞ্চ সেটা আমি ফলো করি এরকম। চলো বেজে গেল 3:10, খাওয়ার পাটও ছুটলো আজকের মতো। এই খাওয়ার জন্য কালকের থেকে কি রান্না করব, আজকে কি রান্না হবে, পরশু কি রান্না হবে, এসব চলে। যাই হোক, হয়ে গেল খাওয়া দাওয়া। আবার আজকে রাত্রে চিন্তা করব কালকে কি রান্না করব। আজকের মতো আজকে শেষ হলো। চলো বাবা, এই রান্না করা নিয়ে এক চিন্তা। ব্রেকফাস্টটা বড় মুশকিল হয়। ব্রেকফাস্ট কি করব না করব। এখন টমেটো খুব সস্তা, বেশ সুন্দর টমেটো, লাল একদম। আর দেশি টমেটোর না চাটনি বেশি ভালো হয় ওই হাইব্রিডগুলোর থেকে, মানে এই লম্বা যে টমেটোগুলোর থেকে এই দেশি টমেটোর বেশি চাটনি ভালো হয়, খেতেও ভালো লাগে, বেশি টেস্টটাও বেশি লাগে। আর টমেটো চাটনি করা যাবে না, কালকে কুলটা আছে, কুলের চাটনিটা করব, গুড় দিয়েই করব, পাতলা করে গুড় দিয়ে করব। এটা একটু শুকা, তারপরে ফ্রিজে ঢোকাবো। তবে কালকে থেকে আজকে গন্ধ কমে গেছে কুলের। কালকে ভক করে গন্ধ বেরোচ্ছিল কুল থেকে, আজকে অনেকটা কমে গেছে। টেবিলের তলাটা গোছাতে হবে একদিন, পুরো প্লাস্টিকে ভরে গেছে। যত প্লাস্টিক থাকে টেবিলের তলায় ঢুকিয়ে দিই, আর টেবিলের তলা পুরো গ্যাঞ্জাম হয়ে যায়। করতে হবে একদিন, মাঝে মধ্যে করি,
আবার হয়ে যায়, প্লাস্টিক বার করতে গিয়ে বা কোনো এলো ঢুকিয়ে দিলাম, হয়ে যায়, আবার করতে হবে। এটা খুব বাজে লাগে দেখতে, ট্রান্সপারেন্ট তো টেবিলটা, কাচের ইয়ে হলে দেখা যেত না, কাঠের হলে। চলো এখন বসি আসুনে, তারপরে একটু টিভি দেখবো। চলো চেনটা নিয়ে এলাম, এটা পরবো বাবাজির লকেটটা দিয়ে। এটাকে নিয়ে গেছিলাম যে দেখছি যদি বেচা না হয়, যদিও হবে, কেন কি লকেটের এইটা ইয়ে আছে। কবেকার লকেট এটা? ওম সাইরাম। সাইরাম। চলো এটা লাগিয়ে দেখো। আমি যেরকম বলেছিলাম ওখানে বোম্বেতে বাপিদা ওরকমই বানিয়ে দিয়েছিল এই লকেটে, খুব সুন্দর, মানে এত সুন্দর করে দিয়েছিল। যাই হোক, ওই চেনটা দিয়ে এখন পরবো। হাইটটা বেশ সুন্দরই হয়েছে, বেশ ভালো হয়েছে, একদম আগেরটার মতোই হাইট হয়েছে, একদম বললোই যে এরকমই হয়ে যাবে লেন্থটা। ভালো হয়েছে। একটা একটু চিপে দিও এসটা। চিপে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। চেনটা করলাম, দেখো আর চেনটা কেটে যাচ্ছে বারবার না, লকেট তো আগে, চেনটা বারবার কেটে যাচ্ছিল না, তো দিয়ে এই ডিজাইনটা। চেনটা দেখতে পাচ্ছো? ডিজাইনটা আমাদের এখানকার জুয়েলার করে দিল। এই নিচে আমাদের ভালো করেছে ডিজাইনটা। চুল আটকাবে না মনে হয়, তাহলে চুল আর না আটকালেই হলো। দেখি, মনে হয় না আটকাবে। তো এইমাত্র আমি ব্লগ দেখতে দেখতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিলাম। তোমরা অনেকে লিখেছো মটরশুঁটি কি করে স্টোর করতে হয় একটুখানি জানাতে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো ছাড়াবে, যেদিনকে আনবে সেদিনকেই কিন্তু ছাড়াবে। আর সেদিনকে ছাড়ালে বেশি ভালো, পরের দিনও ছাড়াতে পারো, তবে সেদিনকে যদি ছাড়িয়ে রাখতে পারো খুব ভালো হয়। মানে টাটকা বাজার থেকে এনে টাটকাটা ছাড়িয়ে যদি ফ্রিজে রাখতে পারো ভালো। আমার অবশ্য 2-3 দিন লেগে গেছে, কেন কি অনেক এনেছে, 5 কিলো মতো, তো সেইগুলো আমি তো করতে পারিনি, মা ছাড়িয়েছিল সরস্বতী পুজোর মধ্যে। যাই হোক, আমি ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি, পুরো এক একটা ডাব্বার মধ্যে এক একটা, দেখছো পুরো এয়ারটাইট ডাব্বা, এগুলো কিন্তু খুব এয়ারটাইট, পুরো ডিপ ফ্রিজের মধ্যে এরমভাবে আমি স্টোর করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই একটা ডাব্বা, এই একটা ডাব্বা, সব আলাদা আলাদা রেখে দিয়েছি। হ্যাঁ, আর এই একটা ডাব্বা আমার এতে হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটায় তো কাভার রয়েছে তাই দেখা যাচ্ছে না, দেখছো তো। এরম করে এই যে রেখেছি পুরো ডিপ ফ্রিজের মধ্যে, এরমভাবে স্টোর করে যখন যা লাগবে একটা একটা ডাব্বা থেকে বার করে জলে ভিজিয়ে দিলেই হয়ে যাবে। এই তো আমি রাখি, এটা আমি এইভাবেই মানে অনেক বছর ধরে রেখে আসছি, মানে যবে থেকে ধরো কলকাতায় এসছি। বোম্বেতে রাখতাম না, তার কারণ বোম্বেতে মোটামুটি সব সময় পাওয়া যেত মটরশুঁটি, তো কলকাতাতে তো আর পরে পাওয়া যায় না। সেই কারণে যখন দেখলাম 1-2 বছর পরে কলকাতা আসার পরে যে মটরশুঁটি আর পাওয়া যাচ্ছে না, তারপরে আমি স্টোর করতে শুরু করে দিলাম। আমি এইভাবেই বরাবর স্টোর করে আসছি, কিন্তু হঠাৎ আমাকে কেউ বলল, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, বললো মটরশুঁটি ছাড়িয়ে ঝুড়ির মধ্যে রেখে দিতে, ঠিক আছে, একটা ঝুড়ির মধ্যে রেখে ওই ফ্রিজের মধ্যে রেখে দিতে, একদম ওপেন, কোনো ঢাকনা না, কোনো ডাব্বা না, কিছু না, ঝুড়ির মধ্যে রেখে দেবে। আর ভালো করে মানে রোজ একবার করে মটরশুঁটিগুলো এরকম হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেবে, তাহলে ওই শুকিয়ে যাবে, দেখবে মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে। তারপরে ওগুলো তুমি প্লাস্টিকের মধ্যে ভরেও রেখে দিতে পারো, নর্মাল ফ্রিজে, ওটা ডিপ ফ্রিজে না, প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলে একদম শুকিয়ে গেল। এবার তুমি রোদে দিয়েও শুকাতে পারো, কিন্তু রোদে দিয়ে শুকালে কালারটা একদম ফেড হয়ে যাবে। বললো যে রোদে দিয়ে যদি শুকাও তাহলে কালারটা ফেড হয়ে যাবে, মানে গ্রিন ভাবটা তো থাকবে না, রোদ তো টেনে নেবে কালারটা না, তো তাই জন্য বললো যে ছাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে, মানে সেদিনটা বাইরে থাকলো, শুকিয়ে গেল, একটু জলটা অ্যাবজর্ব করে নিল, তারপরে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে ওই রোজ একবার করে ঝুড়ির মধ্যে, মানে ঝুড়ি যে আমরা যে সবজি কাটি ঝুড়ি, ফাঁকা ফাঁকা যে ঝুড়ি হয়
কোনো ডাব্বার মধ্যে রাখতে হবে না। যাই হোক এইভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই এইভাবে রাখলে। এবার আমি এরমভাবে রেখেছি, নেক্সট টাইম আমি ভাবছি এরমভাবে রেখে দেখবো। পুরোটা না রাখলেও তোমরা কিছুটা করতে পারো, কিছুটা ডিপ ফ্রিজে স্টোর করলে ডাব্বার মধ্যে, আর কিছুটা ঝুড়ির মধ্যে রেখে দিলে একদম শুকিয়ে গেল। রোজ কিন্তু একবার করে এপিট ওপিট হাত দিয়ে করতে হবে, তার যাতে মানে শুকিয়ে যায়। তো তারপরে যখন করবে জলে, তারপরে শুকিয়ে গেলে যখন দেখবে একদম শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তখন ওগুলো প্লাস্টিকে ভরে রেখে দেবে, আর তারপরে জলে ভিজিয়ে করবে। এটা আমাকে একজন বললো, করে দেখবো, নিশ্চয়ই করে দেখবো আমিও, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এটা। চলো ঘি দিয়ে আজকে পরোটা করে নিচ্ছি। দেখলাম আর কিছু তরকারি না করে একটুখানি কম হালকা হালকা ঘি দিয়ে আর যে পরোটা করে নিই। তেল খাওয়ার থেকে ঘি খাওয়া ভালো, খুবই কম দিচ্ছি, একদম শুকনো শুকনো, বেশি দিচ্ছি না। ঘিয়ের পরোটা একটু গন্ধ হলেই বেশ ভালো লাগে। কি গন্ধ বেরোচ্ছে। আমি তো ছোট পাতলা পাতলা দুটো করে নিচ্ছি, রুটির সাইজেই বেলেছি গোল গোল, বেশি মোটা আমার চাই না। যাই হোক এই পরোটা ওদেরগুলো লম্বা করে বেলেছি, মায়েরটা হয়ে গেছে, খাবারটা দিয়ে দিই। চলো এই যে এলাম। কত সময় আর মানে না কথা বলতে পারছি না ইয়ে করতে পারছি, এত ব্যস্ত, এত সমানে লেগেই আছে মানে স্যাটারডে সানডে লোক জয়েনিং হচ্ছে, লোকেরা ফোন করার সময় পায়, মানে আমাদের বন্ধুরা, তা আর জয়েনিংও আছে, ভালো লাগছে ওদের বিজনেস। তা জয়েন এই স্যাটারডে সানডেটা খুব বিজি হয়ে যায়, ঘরে বসেই, আর কোথাও না। তা যাই হোক, এখন মোটামুটি আজকে খুব ভালো হলো, আজকে অনেক ভালো ভালো মানুষ জয়েন করলো আমাদের সঙ্গে। হ্যাঁ, তা যাই হোক ভালো চলছে। এখন তোমার তো পরোটা হয়ে গেছে। আর তাহলে কে লিখেছিল, বন্ধু বোধহয় সুপর্ণা লিখেছিল মনে হচ্ছে আমার, যে কালকে কিন্তু চাই গিফট। কে লিখেছিল নামটা বলো? সুপর্ণাই লিখেছে, সুপর্ণা চৌধুরী আমার সিস্টার লিখেছে। আর দেখো আমরা গিফট করে দিয়েছি। বারবার দেখাচ্ছি কেন, তুমি বলেছো সুপর্ণা আমার বোন বলেছো, তো আমাকে করতেই হবে ভাই, তুমি তো কমান্ড করতে পারো আমাদের ফ্যামিলির। তা যাই হোক, এই আজকে শেষ করছি। जो तुमको हो पसंद वही बात करेंगे, है ना? तुम दिन को अगर रात कहो रात कहेंगे। এটা কালকে হয়ে গেছে নাকি? जो तुमको हो पसंद वही बात कहेंगे। দেখলে, যেটা তোমরা বলেছো বা যেটা শ্রাবন্তী বলেছে সেটা হয়েছে, তাই না? যে মায়ের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সবকিছু হয়েছে। আজকে এখানেই শেষ করি। চলো, কি সুন্দর গানটা কিন্তু এটা। देते ना अगर साथ तो मर जाते हम कहीं पे। যা গাইছি না ভাই, কেন কি আবার সেই ব্যাপার, কিন্তু এগুলো কপিরাইট আসে না জানো কেন বলো তো? অনেক পুরনো হয়ে গেছে তো এইগুলো। হ্যাঁ, এবার যদি ওইটা না মাঝে কথাবার্তা বলি, আর প্লাস অনেক পুরনো হয়ে গেছে তো, এগুলো আর অ্যালগোরিদমে নেই। হ্যাঁ, এবার যদি বলে 1 2 3 4 5 6 7 8 9 কি, ওইগুলো চলে আসবে। যাই হোক, আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বিলেটেড। আজকে গিফট দিলাম বলে বলছি, কেটে গেছিল বলে, তাই জন্য ভ্যালেন্টাইন হলো। আরে তাও তো অ্যাড তো করেছি, সেইটাই। তুমি বলে দাও, এতে কি ওই বরাবরে আসেনি না, কিছুটা অ্যাড করতে, তাহলে অ্যাড করতে সব সময়। এখন আজকে কত চলছে? 82.450। 82.450। তা চিন্তা করে দেখো কোথায় গেছে, কোথায় চলে গেছে। 1 লাখ টাচ করবে নাকি 2 মাসের মধ্যে। যাই হোক, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। যারা যারা এখন কিনতে পারো কিনে নাও বাবা, একটু একটু কিনে রাখো দরকার পড়লে, হ্যাঁ না, দরকারের জন্য। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।